মিটিং করতেছি তাহলে আমাদের অপরাধ কী? তখন আমাকে হত্যার চেষ্টা করতে আসে এবং আমাকে সেখানে মারধর করে এবং আমার হাতে আঘাত করে। আমার এই হাতটা এখনও আঘাতপ্রাপ্ত। আমাদের বেশ কয়েকজনকে মাথায় আঘাত করে, কোপ মারে। এই যে আমার এখানে ওর আলম বাড়ি দেয়, আমার সাথে একটা ছেলে থাকে, ওর নাম শরীফুল, ও হচ্ছে স্বেচ্ছাসেবক দলের পদে আছে। ওর হচ্ছে মাথায় কোপ মারে, পা ভেঙে আছে, হাত ভেঙে আছে। আমি একজন বিএনপির সক্রিয় নেতা, অর্থাৎ আমাকে এখন আওয়ামী লীগ বলে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমি এই বিএনপির জন্য আমাদের জন্ম। আমার বাপ এই বিএনপি জামাত করার কারণে আমার বাপ 2006 সালে মার্ডার হয়েছে। আমি তার সন্তান। আমরা দল করি, বিএনপিকে ভালোবাসি। সৈয়দ মেহেদী আহমেদ রুমির আমরা কর্মসূচিতে আমরা একটা র্যালি করি। সেই র্যালিতে তারা সন্ত্রাসী, তারা অস্ত্র নিয়ে বিভিন্ন গোলাবারুদ, সন্ত্রাসী, বেকি, হাসি, দাও, কাশি, ইট পাটকেল নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমি তাদেরকে বলি আমাদের অন্যায় কী, আমরা কী দোষ করেছি তোমাদের কাছে? আমরা তো সৈয়দ মেহেদী আহমেদ রুমির আমরা মিটিং করতেছি, তাহলে আমাদের অপরাধ কী? তখন আমাকে হত্যার চেষ্টা করতে আসে এবং আমাকে সেখানে মারধর করে এবং আমার হাতে আঘাত করে। আমার এই হাতটা এখনও আঘাতপ্রাপ্ত, এখনও আমি আশঙ্কামুক্ত এবং আমার বাড়িতে যে কোনো মুহূর্তে আমার বাড়িতে তারা হামলা এবং মামলা এবং বাড়ি লুটতরাজ করতে পারে। এবং আমার মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং আমার 10টা মোটরসাইকেল, আমার নেতাকর্মী যত আছে, এই শিলাইদার নেতৃবৃন্দ সবাই আমরা অনেকেই আহত এবং আমাদের 2 জন কর্মী এখনও হাসপাতালে ভর্তি অবস্থায়। এই আমি আপনাদের কাছে এবং আমি বিচার চাই এবং আমি এই আমাদের সৈয়দ মেহেদী আহমেদের মাধ্যমে, বিএনপির সংগঠনের মাধ্যমে আমি শিলাইদাবাসীর পক্ষ থেকে আমি যাদেরকে এইসব সন্ত্রাসী কার্যকলাপ করে তাদেরকে আমি যথাযথ বিচার চাই এবং আপনারা এইগুলো আমাদেরকে সাহায্য করবেন। 28 তারিখ বিকেল 5টার সময় শিলাইদহ বিএনপির দলীয় কার্যালয় থেকে 200-250 মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে প্রদক্ষিণ করার জন্য, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য শান্তিপূর্ণভাবে আমরা একটা মোটরসাইকেলের র্যালি বের করি। বাজার থেকে পূর্ব দিকে কল্যাণপুর মির্জাপুর ওয়ার্ডের দিকে যাওয়ার পথে রহমান মাঝগ্রাম রহমান চেয়ারম্যানের মোড়ে পৌঁছানো মাত্র ওখানে পূর্ব থেকে পেতে থাকা একদল কুচক্রী মহল, যারা রাজনৈতিক দলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, বিভিন্ন দলে যখন যে দল ক্ষমতায় সেই দলেই গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দলের ব্যানারে থেকে বিভিন্ন জায়গার সভাপতির দায়িত্ব নিয়ে সুযোগ সুবিধা নিয়েছে। তারা কি কারণে জানি না হঠাৎ করে এই শান্তিপূর্ণ র্যালিতে উপরে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন রামদা, ছোড়া, বেকি, স্টিলের রড, জিআই পাইপ, লোহার রড, বাটাম নিয়ে অতর্কিত আক্রমণ করে 10-12টা মোটরসাইকেল ভেঙে চুরে, আমারটা সহ 10-12টা মোটরসাইকেল ভেঙে চুরে, আজাদেরটা, আমারটা, বসিরেরটা সহ 10-12টা মোটরসাইকেল ভেঙে চুরে চুরমার করে দেয়। আমাদের বেশ কয়েকজনকে মাথায় আঘাত করে, কোপ মারে। তারা রক্তাক্ত অবস্থায়, কেউ গুরুতর অবস্থায়, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই 15 বছর মামলা হামলার শিকার হলাম, আবার এখনও আমাদের উপরে ঠিক আছে বিভিন্নভাবে অত্যাচার হামলা শিকার করবো আমরা। হচ্ছে আমাদের গাড়ি যা ছিল সব ভাঙে চলে, আপনার ফুটেজ দিয়ে দেখেন এই গাড়িগুলো কেন ভাঙচুর হলো। আমি সুষ্ঠু বিচার চাই। হামলা করছে হচ্ছে এই আলম, রহমান সাহেব আলম, রশিদ, তারপর হচ্ছে আপনার হারুন, মোতালেব, আমির, ওর ছেলে অন্তু, অনেকেই ওরা ছেলেপেলে দিয়ে ঠিক আছে হাসপাতালের কিছু লোকজন দিয়ে রহমান চেয়ারম্যান মোড়ে পৌঁছালে ওখানে রহমান চেয়ারম্যান ছিল আলম, আমির, রশিদ, হারুন, এদের নেতৃত্বে অতর্কিতভাবে আমাদের দিকে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের হামলা করে এবং আমাদের বেশ কিছু গাড়ি 10-15টা গাড়ি ভাঙচুর করে। এই যে আমার এখানে ওর আলম বাড়ি দেয়, আমার সাথে একটা ছেলে থাকে, ওর নাম শরীফুল, ও হচ্ছে স্বেচ্ছাসেবক দলের পদে আছে। ওর হচ্ছে মাথায় কোপ মারে, পা ভেঙে আছে, হাত ভেঙে আছে। আপনার আজ 15 বছর ধরে আমরা হচ্ছে যত বিএনপির প্রোগ্রাম আছে, যত আন্দোলন সংগ্রাম আছে আমরা করে আসছি। একটা প্রোগ্রাম 15 বছরের মধ্যে নোয়াবাড়ির যদি নেতৃত্বে একটা প্রোগ্রামে যে একটা ছবিও ফুটেজ দেখাতে পারে আমি পদত্যাগ করবো। আমি বললাম যদি একটা ফুটেজ দেখাতে পারে নোয়াব একটা প্রোগ্রামে ছিল আজ পর্যন্ত 15 বছরের মধ্যে, আজকে আমাদের আওয়ামী লীগ বলা হচ্ছে না, আমি স্বইচ্ছায় এই মিডিয়ার সামনে পদত্যাগ করবো।